আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আমি তাহাদেরকে এমন ভাবে কর্মে কর্মে ধীরে ধীরে ধ্বংসের দিকে লইয়া যায় যে তাহারা জানতে পারে না। যাহারা আল্লাহর কিছু অংশের উপর ঈমান আনে আর কিছু অংশকে মানে না, যেমন তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু আইনগুলো সম্পর্কে মানবে না, বিচার ব্যবস্থা মানবে না, রসুলের পারিবারিক সমাজনীতি রাষ্ট্রনীতিগুলোকে মানবে না। এরাই হলো ধ্বংসের পথে যায়, কিন্তু এরা নিজেরা বুঝতে পারে না। তাহলে দেখুন, আমি পরবর্তীতে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, ঈমান আনার পরও যা কিছু 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 আয়াতের হুকুম মেনে নিতে পারে না, এবং যেগুলো আয়াত সহজ মনে করে সেগুলো তাদের হুকুম, সেই আয়াতগুলো হুকুম মেনে চলে। আর যেগুলা কঠিন আয়াত মনে করে সেগুলো তারা এড়িয়ে যায়, কৌশলে এড়িয়ে যায়। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 45 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা বিল আখিরাতি কাফিরুন। যারা আল্লাহর পথে প্রতিবন্ধক সৃষ্টি করত এবং উহাতে বক্রতা সন্ধান করত, বক্রপথ অনুসন্ধান করত, উহারাই কিয়ামতকে প্রত্যাখ্যান করে। দেখেন, আল্লাহ বলছেন তোমরা নিজেরাই চিনতে পারবে যারা দুনিয়ার উপরে ইমানদার হবে, নামাজ পড়বে, রোজা করবে, সবকিছু করবে, কিন্তু দেখতে পাবেন আরো কিছু কিছু হুকুম তারা মানবে না, বরং তারা প্রতিবন্ধক হয়ে মাঝখানে দাঁড়িয়ে যাবে এবং তারা তাদেরকে বুঝাবে, এই তোমরা যুদ্ধ জেহাদের কি দরকার আছে, তোমরা আল্লাহর আইনে কি দরকার আছে, ওগুলা সরকার আছে, সরকার বুঝবে, তোমরা কি সরকার নাকি? অথচ এই কথাগুলো এমন ভাবে বলে, তখন নামাজি মানুষেরা কথা ঠিকই তো, আমার হিসাব আমি দেব, আমার কর্ম আমি কর্ম, কেন আমি ফিতনা ফাসাদের মধ্যে যাব? আল্লাহ বলছেন এরাই হলো নতুন পথ সৃষ্টি করে, এরাই দল গঠন করে, ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। তারা যদি জানতো এই দুনিয়ায় আমরা এসেছি আমাদের ইবাদত বন্দি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, আর এইভাবে যদি আমরা আল্লাহর হুকুমের উপর চলতে পারি তাহলে অবশ্যই আমরা কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে আমরা আমাদের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। কিন্তু তারা এটা মনেই করে না, তারা মনে করে না, তারা চিন্তাও করে না, বরং তারা মনে করে যেমন সরকারি আইন মানতে হবে সেই জন্য মানতেছি, এটা কোনো এই মানাটার কোনো দাম হবে না, কারণ এটা এখানেই শেষ, এখানেই শেষ। এই জন্য তারা আখিরাতে চিন্তা না করে তারা দুনিয়াতে যেভাবে সহজভাবে বেঁচে গেলেই তো হয়ে গেল, বেঁচে গেলেই তারা জান্নাত পাবে। এই কারণে আল্লাহ বলছে এই সমস্ত লোকের চরিত্র যাদের দেখবেন তারা আসলে কিয়ামতকে প্রত্যাখ্যান করে। তাহলে আমরা যদি এই আয়াতকে সামনে নিয়ে দেখি, দেখেন কত আলেম লোক, কত ভালো লোক কতদিন ধরে কোরআন মানুষের পড়াচ্ছে, হাফেজ হয়েছে, কত হাফেজ বানাচ্ছে, অথচ তারা বলে যে রসুলের মদিনার খেলাফত আমরা দেখতে পাই না। ভাই আমার, এই সমস্ত লোকে আল্লাহ আবার কি বলেন, যে এরা একটা মধ্যবর্তী রাস্তা তৈরি করে নিতে চায়। সূরা নিসার 150 নম্বর আয়াত, চতুর্থ হিজরির পরে এই সূরা নাজিল হয়, চতুর্থ হিজরিতে এই সূরা নাজিল হয় এবং ধীরে ধীরে নাজিল হয় পঞ্চম হিজরি শেষ পর্যন্ত। এই পঞ্চম হিজরির শেষে থেকে আর চতুর্থ হিজরি প্রথম থেকে এর মাঝখানে এই এই সূরা আয়াতটি নাজিল হয়েছে। এখানে আল্লাহ কি বলেন দেখুন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাযি ওয়া নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা
তাত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রসুলের উপর পুরোপুরি বিশ্বাস করে না এবং আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তারতম্য করতে চায় এবং তারা বলে আমরা কিছু মানি আর কিছু মানি না, এই লোকগুলো একটি মধ্যবর্তী রাস্তা তৈরি করে চলতে চায়। প্রকৃতপক্ষে এরাই হলো কাফির এবং কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। আল্লাহ তো এখানে বলেই দিলেন যে কারা হলো মধ্যবর্তী রাস্তা তৈরি করে চলতে চায়। ওই সমস্ত আলেমেরাই তো চলতে চায় যে যারা নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, শক্তভাবে হাফেজ বানায়, অথচ তারা রসুলের পুরাপুরি কোনো হুকুম মানতে চায় না। তারা একটা মধ্যবর্তী রাস্তা তৈরি করে দলের নাম লিখেছে হেফাজতে ইসলাম। আপনারা কিভাবে হেফাজত করবেন? আমি সবগুলা বলি নাই ভাই, মনে কিছু নিবেন না। কিছু কিছু হেফাজতের কিছু অংশ ভেঙে গিয়ে যারা এই ধরনের কথা বলে তাদের উপরে আয়াত প্রযোজিত হবে বলে আমি মনে করি। কারণ আপনারা দেখেন আল্লাহ তো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা বলেছেন। তাহলে এখানে দেখেন যারা একটা মধ্যবর্তী রাস্তা তৈরি করতে চায় যাতে করে ভালো লোকেরাও ভালো মনে করে, খারাপ লোকেরাও তাকে সম্মান করে, তাদেরকে এই জন্য তারা আল্লাহ এবং রসুলের পুরাপুরি কর্মকাণ্ড মেনে নিতে চায় না। যে কাজকর্ম করলে সবাই ভালোবাসে, যে কাজকর্ম করলে কোনো বিরোধিতা আসে না, সেই কর্মকাণ্ড করেই তারা খুশি হয়। এই কারণে তারা নিজেকে আরো আল্লাহওয়ালা মনে করে। কারণ আমাদের কেউ বলে না, যারা নামাজ পড়ে না, রোজা করে না, এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার যারা আমাদের সমর্থন করে, আবার আলেম ওলামাদের কাছে, সাধারণ মানুষের কাছে তো আমরা সম্মান পেয়েই থাকি। এই যে উভয় পক্ষে সম্মান পায়, এরা একটা মধ্যবর্তী রাস্তা তৈরি করে নেয়। তাহলে দেখেন এরা, আল্লাহ বলছে এরাই আসলে কাফির, এরাই আল্লাহর হুকুম হাকাম কিছু মানে কিছু মানে না, এরাই হলো কাফির। তবে এই আয়াত আপনাদের উপর প্রযোজ্য হবে কিনা আপনারা চিন্তা করে দেখেন। আমার চিন্তাধারা এইরকম মনে করতেছি, এই ধরনের লোকেরা যারাই কাজ করবে তাদের সম্পর্কে হয়তো এই ধরনের আয়াত নাজিল হয়েছে। যারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পার্থক্য সৃষ্টি করে এবং আল্লাহর কিছু হুকুম, রসুলের কিছু হুকুম মানে, এবং যেগুলো কঠিন আয়াত সেইগুলিকে এড়িয়ে গিয়ে সহজ আয়াতগুলিকে অনুসরণ করে চলে, এই লোকগুলোই হলো কাফির। এই লোকগুলোই হলো কাফির। রসুলের কিছু মানে, আল্লাহর হুকুম কিছু মানে, কিন্তু তারা মধ্যবর্তী রাস্তা তৈরি করে চলতে চায়। আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রসুলের কিছু হুকুম মানবে আর কিছু হুকুম মানবে না, এটা হইবে না। বরং আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলে দিয়েছেন, তোমরা আমার ভালোবাসা পেতে হলে, তোমরা আমার নৈকট্য লাভ পেতে হলে তোমরা রসুলকে অনুসরণ করবে, রসুলের কর্মকাণ্ডের অনুসরণ করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রসুল তোমার উম্মতদের বলে দাও তারা যেন বিভিন্ন পথ অনুসরণ করে না, তারা যেন বিপদগামী না হয়, সেই জন্য তোমার উম্মতদেরকে সতর্ক করো। যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসব, গুনাহ খাতা মাফ করব। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে এখন আল্লাহ বলে দিল রসুলকে যে তোমার উম্মতদের বলে দাও, তাহলে রসুলের কর্মকাণ্ড করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদা করলেন, ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। এই বিশ্বাস তো ইমানদারের থাকতে হবে। আল্লাহ বলেছেন রসুলের কর্মকাণ্ড করলে সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তার মানে রসুলের সব কর্মকাণ্ড আমাদের মেনে চলতে হবে।
না পারলেও চেষ্টায় থাকতে হবে, পারার জন্য চেষ্টায় থাকতে হবে, তাহলে একজন ইমানদার হিসেবে আপনি পরিগণিত হবেন। তাহলে আমরা রসুলের সব কাজ কোথায় করছি? আবার অনেকেই যখন বলেন যে মদিনার খেলাফত আমরা দেখতে পাচ্ছি না, মদিনার খেলাফত তো আপনারা মধ্যবর্তী রাস্তা তৈরি করে নিয়েছেন, কাজেই তো মদিনার খেলাফত তো পাবেন না। মদিনার খেলাফত খুঁজে পাবেন না যখন না আপনি গোটা কোরআন শরীফকে বিশ্লেষণ ব্যাখ্যা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে অনুসরণ না করা পর্যন্ত। আপনি যখনই চলার পথে বিপদ দেখবেন তখনই রসুলের কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসবেন, হাদিসগুলো পড়ে সামনে নিয়ে আসবেন, কোরআনের আয়াত পড়ে সামনে নিয়ে আসবেন। তারা কিভাবে চলেছিল আপনার জীবনটাকেও সেইভাবে পরিচালিত করতে হবে। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হুকুম মানে আর কিছু হুকুম মানে না, তাদের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখুন। যারা কিছু হুকুম মানে আর কিছু হুকুম মানে না, সহজগুলো গ্রহণ করেছে, কঠিনগুলোকে এড়িয়ে চলেছে, এ ব্যাপারে আল্লাহ কি বলেন দেখুন। এরপরে আল্লাহর কথা অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন কিনা সেটাও দেখুন। আল্লাহর নবী আল্লাহ যেগুলো কথা বলেছেন সেই কথাগুলো মেনে চলেছেন কিনা। যদি আমরা বাস্তবে হাদিস খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কথা প্রতিটি আয়াত মেনে চলেছেন। ভাইরা আমার, এ ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি। আন আরফা দাতা কলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইন্নাহু সাইয়াকুনু হানাতু ফামান আরাদা আই ইউফাররাকু আমরাহু জিহি উম্মতি ওয়া হিয়া জামিউ ফাজরিবুহু বিসাইফি কাইনা মান কানা। মুসলিম শরীফের হাদিস নম্বর ইন্টারনেট 4902, ইন্টারনেটের নম্বর হলো 4902। মুসলিম শরীফের হাদিস ইন্টারনেট। মিশকাত শরীফের হাদিস নম্বর হলো 3677 নম্বর হাদিস, মিশকাতের হাদিস। আপনারা খুলে দেখবেন, সবাই পাবেন, সাধারণ মানুষও খুঁজে পাবেন। এখন তো ইন্টারনেটে কোরআন হাদিস ব্যাখ্যা সহকারে তাফসীর সহকারে দিয়েছে। তাহলে এখানে আল্লাহ কি রসুল কি বললেন দেখেন। আর ফাজা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন শীঘ্রই বিভিন্ন নতুন নতুন বিশৃঙ্খলা বিবাদের সৃষ্টি হবে। আর ফাজা বলছেন, রসুল বলছেন যতই দিন যাবে ধীরে ধীরে মানুষের উপর কি হবে, মানুষেরা নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ফাটল ধরাবে চেষ্টা করবে তরবারি দ্বারা তাকে হত্যা করে ফেল। তাহলে আমাদের বৃহত্তম ঐক্য যখন আমাদের হয়ে গেল, সব দল ঐক্যবদ্ধ হয়ে গেল, তখন আপনি আংশিক কিছু কথা বলে আপনি পৃথক হয়ে গেলেন। এই হাদিস দ্বারা কি বলা হচ্ছে যে আপনারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এরা আল্লাহর পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করছে, আর এদের বিরুদ্ধে আপনি বলছেন যে এদেরকে ভোট দেওয়া যাবে না, এদেরকে সাপোর্ট করা যাবে না, এরা ইসলামী দল নয়। যখন বলতেছেন আল্লাহ রসুল কি বলেছেন যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ভাঙ্গন সৃষ্টির চেষ্টা করবে তরবারি দ্বারা তাকে হত্যা করে ফেল। যাদেরকে হত্যা করা হয় তারা কি জান্নাতে যাবে নাকি বলেন? আমি স্পষ্ট বলতেছি। তাহলে আপনারা কেন ঐক্যের ফাটল ধরিয়ে ভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছেন? তাহলে কারা হবে আপনাদের বলতে হবে। হবে তো এই বিশৃঙ্খলা গুলা তো হবে, তো রসুল বলছে এগুলা তো হবেই। তাহলে হবে তখন তাহলে কোন দলটা? সব আলেমেরা বলছে দুনিয়া শেষের দিকে চলে আসছে, তাহলে তো এগুলা দেখা দিবে, এবং দেখা ইতিমধ্যে দিয়েছে আমরা মনে করি। তা আপনি যেহেতু মনে করেন না, তাহলে সেই দলটাকে আপনাকে দেখাই দিতে হবে যে ওই দলটার উপরে এই হাদিসটা প্রযোজ্য হবে। বলেন,
যদি বলতে না পারেন তাহলে নিজের কাঁধেই নিতে হবে, আপনাকে তওবা তাগিদ করে ফিরে আসতে হবে। আপনি ভুল পথে গেছেন, আপনি ভুল পথে গেছেন। মুসলিম শরীফের 4902 নম্বর হাদিস, ইন্টারনেট মেশকাতের 3677 নম্বর হাদিস। আপনারা দেখবেন আপনি বিশৃঙ্খলা হয় বৃহত্তম দল থেকে ভেঙে যায়। যারা আল্লাহর শরিয়া আইন মানে না তাদের পক্ষে গেছেন, আল্লাহর আইন চায় না তাদের পক্ষে গেছেন। আপনার ইমানটা কোথায় আছে? আপনার ইমানটা কোথায় থাকলো? আপনি নিজেও বুঝুন না। তাহলে আমি মনে করি আপনি হাদিস কোরআন জানেন না, না জানার কারণে আপনাদের এই ভুলটা হয়েছে, অথবা আপনি জেনে শুনে গেছেন। জেনে শুনে গেলে আপনি দেখান আপনার দলের পক্ষে একটা হাদিস, একটা কোরআনের আয়াত দেখান, যে আপনি নামাজ রোজা করে একলাই যদি ঐক্যবদ্ধ না হয়ে একা একাই আপনি যদি ইসলামী দল বাদ দিয়ে যারা ইসলামী দল করে না তাদের পক্ষ হয়ে কাজ করবেন, আপনি জান্নাতে যাবেন, এই ধরনের দলিল দেখান। আর আমি তো যতগুলা দেখাচ্ছি সবগুলা আপনাদের বিপক্ষে যাবে। এই জন্যই আমি তো আপনাদের বলছি যে মুখে বললে তো হবে না। আমি আর একটা হাদিস আপনাদের সামনে দিতে চাই। কোরআনের একটা, তাহলে কি আমাদের নামাজিদের মধ্যে এই ধরনের চিন্তা কি কেউ করে? তা আপনি যে বিরুদ্ধে গেলেন, আপনি কি এই আয়াতটা সম্পর্কে জানা আছে? আপনি যে বাহিরে গেলেন, চিন্তা চেতনার বাহিরে গেলেন, ওয়াসারিক ওয়াসারিকা তুমাক্তাউ আইদিয়াহুমা জাযাআন কাসাবা নাকাল্লাম মিনাল্লাহ, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও, এটা কার কথা? এই আয়াতকার সূরা 38 নম্বর আয়াত, সূরা মায়দার 7ম হিজরিতে আইন পাশ হয়। তাহলে আপনি এই আয়াতের হুকুমকে মেনে চলছেন, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দিতে হবে। আপনি যে নিজেকে খ্যাতি ইমানদার বলে দাবি করেন, কোরআনের হেফাজতকারী বলে মনে করেন, তাহলে আপনি এই আয়াতের হুকুম হাকাম কিভাবে মানে হেফাজত করলেন? এই হুকুম কি হেফাজত করলেন না? আপনি হেফাজত করতে যায় কোরআনের আয়াতকে বন্ধ করে রাখলেন, কাউকে শুনতে দিবেন না। কোনটা হেফাজত? আমি তো মনে করি আপনি হেফাজতের কথা বলে আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো মসজিদে বলা নিষিদ্ধ করে দিলেন। বলতেছেন কোরআনে রাজনীতি নাই, সেই জন্য এগুলা মসজিদে বলা যাবে না, যাতে করে এই ধরনের কথাগুলো, এই ধরনের আয়াতগুলো মানুষেরা মসজিদে পড়তে না পারে। সব মুসল্লিদেরকে খেপিয়ে দিলেন। তাহলে এই আইনটা আপনি বলেন এটা কার হুকুম? পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দিতে হবে, এটা কার আইন? আপনি তো নিজেই জানেন না যে আয়াতটা আপনি পড়েছেন, কিন্তু এর অর্থ তো বুঝেন না। তাহলে আপনি কি এটা কি মানার চেষ্টা করতেছেন? আপনি যদি মানবেন না, এ ধরনের আয়াত আপনি দেখান যে আল্লাহ বলেছে এগুলা না মানলেও হবে, তাহলে সেই আয়াতটা আমাদের দেখান। তাহলে আমি এখন বলছি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোরের হাত কেটে দিয়েছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোরের হাত কেটে দিয়েছেন কিনা? এখন আমি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বুখারী শরীফের 6326 নম্বর ইন্টারনেট, বুখারী শরীফের 6326 নম্বর হাদিস, ইন্টারনেট থেকে নেওয়া। এখন হাদিসটি আমি পড়ি। আন আবি আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতা ফি মিজান্না সামানাহু সালাসাতু দারাহিমা। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিজান্ন ছুরির দায়ে হাত কেটে দিয়েছেন, যার মূল্য 3 দিরহাম। তাহলে আপনি রাসূল এই বিচারটা করছেন, আপনারা যদি এই বিচারটা না করেন তাহলে কি আপনি এই আয়াতকে প্রত্যাখ্যান করেন নাই? রাসূলের হুকুম আহকাম অমান্য করেছেন। আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনাদের ধরে যে আপনারা কি আল্লাহ আমার আইনি বিচার করেছেন, যদি বিচার না করেন তাহলে আল্লাহ কি বলবেন? ওয়া আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলুহুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার আইনি বিচার করে না তারা কাফের। আপনারা কেটে দিচ্ছেন না, বরং যারা কেটে দিতে চায় তাদের বিরোধিতা করেও আপনি খ্যাতি ইমানদার হিসাবে দাবি করেন। এই হাদিসটা তো পাইলেন 3 দিরহামের মূল্যের জিনিস চুরি করলে তার হাত কেটে দিয়েছেন। এই জন্য রাসূল যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকবেন, মিল্লাতুনকা সুলতানান নাসিরা,
হে আল্লাহ, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিন। আল্লাহ, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিন, যাতে করে এই সমস্ত অন্যায় অনাচারকে বন্ধ করে দিয়ে আমি তোমার দিন, তোমার আইন বাস্তবায়ন করব। এখন আপনি কি বুঝতে পারলেন? আপনি তো এই দল থেকেই, যারা আল্লাহর আইনগুলো মানতে চায়, এই দল থেকে যখন বিভক্ত হয়ে গেলেন, তাহলে তরবারি দিয়ে হত্যা করা আপনার উপর জায়েজ কিনা বলুন। আরেকটা হাদিস দেই, বাংলায় বলি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সবারই দাবি যে ছোট ছোট ভিডিও দেওয়ার কথা বলছে। সালমা ইবনে কুয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাবিকে বলতে শুনেছি, তিনি আলী বর্ণনা করেন যে জুমার দিন যখন তিনি জৈনিক মহিলার উপর পাথর নিক্ষেপ করছিলেন, তখন বলছিলেন না, আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী মারছি। বুখারী শরীফের হাদিস, ষষ্ঠ খণ্ড 6343 নম্বর হাদিস, 6343 নম্বর হাদিস। ওটাও ওই হাদিসটাও, এটা হলো 6326, এটাও হলো ওই এক থেকে আধুনিক প্রকাশনী থেকে। এই হাদিসটার নম্বরটা হলো আধুনিক প্রকাশনী থেকে, ষষ্ঠ খণ্ড, আধুনিক প্রকাশনী থেকে ষষ্ঠ খণ্ডের হাদিস। তাহলে এখন আপনাদের কাছে আমি বুঝাতে চাচ্ছি যে আপনারা এই আইনগুলো তো মানেন না, এই আইনগুলো তো মদিনার খেলাফত, এই আইনগুলো তো মদিনার খেলাফত, এইগুলা তো চিন্তা করেন না, চিন্তা করেও কোনো কুল করতে পারবেন না। দেখে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের সব বকিয়া যা আছে তা ছেড়ে দাও। যারা আপনারা হেফাজতে ইসলামের দাবি করেন, তাদেরকে আমি বলছি যে আপনারা সুদে, তোমাদের দলের লোকগুলা, মুরিদেরা তো সবাই সুদের সঙ্গে জড়িত, মোটামুটি দুই একজন হয়তো বাদ থাকতেই পারে। তাহলে আপনি কিভাবে সুদের কাজবাজ করতেছে, আপনি কোনো বাধা দিচ্ছেন না, কিছু বলতেছেন না, তাহলে আপনি কি করে, আপনি যারা সুদ জারি রাখবে, যারা আল্লাহর আইন মানবে না, তাদের পক্ষে সমর্থন দিয়ে আবার এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। আপনি বলেন ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী তো আপনারাই ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ীর কথা বলেন। ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা আল্লাহর হুকুম মানে না, দুনিয়ার লোভ লালসায় পড়ে তারা, যারা আল্লাহর আইন তা নেয়, তাদের পক্ষে সমর্থন দিয়ে বাহবা নেয়। আপনারাই তো ধর্মকে বিক্রি করে দেন এবং ধর্ম ব্যবসা করেন। তাহলে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, তাহলে ভাইরা সবাই চিন্তা করে দেখেন যে আপনারা মুখে বলেন, কিন্তু বাস্তব ময়দানে আপনাদের কর্মকাণ্ডের সাথে কোরআন হাদিসের মিল নাই। বাস্তব জীবনে কোরআন এবং হাদিসের সাথে আপনাদের জীবনের কোনো মিল পাওয়া যায় না। মিল পাওয়া যায় ওইটুকু, ওই যেটুকুতে বলা হয়েছে একটি হরফে 10 নেকি, এইটা নেকির হিসেবে পড়তেছেন, এবং যারা পড়ায়, যারা এক করে, তারা শ্রেষ্ঠ মানুষ, রাসূল বলেছে। এই জন্য আপনারা ওইটার উপর গুরুত্ব দিয়ে বসে আছেন। কিন্তু আল্লাহর নবী যদি বলে শ্রেষ্ঠ, এখান থেকে তো শরীয়তের বিধান সমাপ্ত হয়ে যেত, তাহলে তো শরীয়তের বিধানগুলো এখান থেকে সমাপ্ত হয়ে যেত, আর ওই দিকে আর কোনো আয়াত বা কোনো হাদিস আসতো না। কিন্তু তা কি এসেছে? এখানে তো আপনারা জানেন মানসুখ তো হয়ে গেছে, অনেক আয়াত যোগ হয়েছে, অনেক হুকুম মানসুখ হয়েছে, অনেক আয়াত আসছে, ধীরে ধীরে আয়াতগুলা যোগ হয়েছে, ধীরে ধীরে অর্থ ব্যাখ্যাগুলা এসেছে। আপনাকে বুঝতে হবে না, এই জিনিসগুলো বুঝার না কারণেই আপনারা তো বলছেন যে এটা হলো মদিনার খেলাফত নয়। মদিনার খেলাফত তো নামাজ রোজা আর কি, আর হলো কোরআন পড়া, কোরআন শিক্ষা দেয়, এটাই মদিনার খেলাফত মনে করেন বলেই তো আপনারা এইভাবে কাজ করে